আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যেসব নিখোঁজ ব্যক্তির নাম আহত বা নিহতদের প্রকাশিত তালিকায় নেই, তাদের পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এক বিবৃতিতে এই অনুরোধ জানান। তিনি বলেন, নিখোঁজ সব পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএমএইচ মর্গে বর্তমানে রাখা ৬টি মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতোমধ্যে এসব মরদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে উদ্ধার তৎপরতা পরিচালনাকালে অনভিপ্রেত ঘটনা তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তে দোষী প্রমাণিত সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আইএসপিআর আরও জানায়, উদ্ধার কার্যক্রম চলাকালীন বিকেলের দিকে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু উৎসুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধার কাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলে একদল উৎসুক জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয়, যা এক পর্যায়ে এক অনভিপ্রেত ঘটনার অবতারণা করে। গত ২১শে জুলাই দুপুর আনুমানিক ১:১৮ রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হয়, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। আহত হয় ১৫০ শতাধিক। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে তৎপরতা চালানো হয়। ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। শহরের সরকারি গণগ্রন্থাগারের বিপরীতে ঢাকা নাটোর বগুড়া মহাসড়ক সংলগ্ন স্থানে স্থাপনাটির নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে মূল স্থাপনার বেস ঢালাই সম্পন্ন হয়েছে। ১৮ ফুট উচ্চতা এবং ৬ ফুট ব্যাসের স্টিলের মূল অবকাঠামোটিতে গণঅভ্যুত্থানের স্লোগান খোদাই করা থাকবে। কংক্রিটের বেদির উপর স্টিলের আবরণে গণঅভ্যুত্থানে নিহত নাটোরের ৮ শহীদের নাম সন্নিবেশিত থাকবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভটি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২ জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। এদিকে চলতি মৌসুমে ২১৯ জন রোগীকে চিকিৎসা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৪ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ৩ জন। হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কাজেই জ্বর অনুভব হলেই চিকিৎসকদের পরামর্শে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আজ সকাল ১০:৩০টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৪ নারীসহ ৫ জন নিহত হন। গুরুতর আহত এক নারী পরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবোঝাই ট্রাক বনপাড়ার দিকে আসছিল। এ সময় বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় পৌঁছলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা 5 জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী মারা যান। পাবনার চাটমোহর উপজেলায় সোনালী আঁশ পাট কাটা ও জাগ দিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় চাটমোহরে পাটের ফলন ভালো হয়েছে। কৃষি অফিস সূত্র জানায়, চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলায় চলতি খরিফ এক মৌসুমে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল 8,880 হেক্টর, কিন্তু আবাদ হয়েছে 8,960 হেক্টর জমিতে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 80 হেক্টর বেশি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:54। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।